গ্রিন সাভার ক্লিন সাভার এই স্লোগানে এনসিপি সাভার উপজেলা শাখার উদ্যোগে শুরু হয়েছে রাস্তার পাশে ময়লার ভাগার পরিষ্কারের কাজ। সাভারে ঢাকা আরিচা মহাসড়ক মডেল মসজিদের সামনে থেকে যুক্ত হয়ে আরও জানাচ্ছেন প্রতিনিধি কামরুজ্জামান। এই যে পরিষ্কারের যে কার্যক্রম আজকে জুলাই মাসের 1 তারিখে কিভাবে হচ্ছে, কি আছে আপনার কাছে জানাবেন। ধন্যবাদ শাকুর। আমি এই মুহূর্তে রয়েছি ঢাকা আরিচা মহাসড়কের যে সাভারের মডেল মসজিদের সামনেই কিন্তু আমি রয়েছি। আমি আপনাদেরকে একটু জানাই যে এই যে এনসিপির যে সাভার উপজেলার উদ্যোগে এরা কিন্তু আজকে শুরু করেছে গ্রিন সাভার এবং ক্লিন সাভার। এই উদ্যোগেই কিন্তু এই স্লোগানে তারা পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ শুরু করেছে। আমি আপনাদের একটু দেখাই সাভারের যে এই যে দেখতেই পাচ্ছেন যে এই ঢাকা আরিচা মহাসড়কের ঠিক যে ময়লার যে ভাগার, সেখানে কিন্তু একদম রাজপথেই কিন্তু ময়লার ভাগার রাখা ছিল। সকাল থেকেই কিন্তু তারা পরিষ্কার করছে এবং আমি দেখাই যে এই যে এনসিপির যে উদ্যোগে তারা কিন্তু এখানকার যারা সাভার উপজেলায় যারা কাজ করছে তাদের উদ্যোগেই কিন্তু এই ময়লার ভাগার কিন্তু পরিষ্কার করার পরিচ্ছন্ন করার কাজ কিন্তু শুরু করেছে। শুধু এই একই জায়গায় না, সারা মাস ব্যাপী তারা কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন কিন্তু লিপ্ত রয়েছে। আপনি দেখাই যে একটা মডেল মসজিদ আপনারা দেখতেই পাচ্ছেন, এই যে এই পাশেই কিন্তু একটা মডেল মসজিদ এবং এই মসজিদে যারা নামাজ কালাম পড়তে আসে প্রত্যেকটা মানুষের কিন্তু আসলে এইখানে ময়লার ভাগার হয় কিন্তু দুর্গন্ধের কিন্তু শেষ নেই। তবে মানুষের যে একটা কষ্টসাধ্য যে সাভার একটা জায়গা যেখানে লক্ষ লক্ষ মানুষ বসবাস করে, সেখানে যে এই যে ময়লার ভাগার এখানে রাখা মানুষের কিন্তু দুর্গন্ধ কষ্ট এবং সাভার পৌরসভার ভিতরে এরকম একটি কাজ সেটা কিন্তু কেউ কিন্তু এগিয়ে আসেনি। এবং শুধুমাত্র আমরা দেখেছি এই জুলাই মাসকে কেন্দ্র করে যে এনসিপির যে সাভার উপজেলার যে উদ্যোগে এখানকার যারা নেতা নেতৃত্বে রয়েছে তারা কিন্তু আসলে এই কাজে যুক্ত হয়েছে। আমরা একটু কথা বলবো একজন এনসিপির একজন ঢাকা জেলার সমন্বয়ক। আপনারা জানেন যে আজকে 1 জুলাই গণঅভ্যুত্থানের 1 বছর হয়ে গেছে। তো সেই অনুযায়ী আমাদের কেন্দ্রীয় সংগঠন থেকে মাসব্যাপী কর্মসূচি আছে। তা সত্ত্বেও আমরা সাভারে আমাদের যেসব সমস্যা এই জায়গায় জনমানবের যে সমস্যা, সেই সমস্যাগুলো আমরা আইডেন্টিফাই করছি। তো এখানে যানজট এবং ময়লার, আপনারা হয়তোবা দেখেছেন যে এখানে ব্যাপক ময়লার একটা সমস্যা, দুর্গন্ধ খুবই, এবং রাস্তার পাশে আরিচা সড়কের পাশে। তা আমরা চিন্তা ভাবনা করলাম যে এই ময়লাটাকে আমরা 1 জুলাই হিসেবে আমরা প্রথমে জনগণের এই যে ময়লার যে দুর্গতি, এই দুর্গতিটা আমরা সাফ করি এবং এর মাধ্যমে আমাদের আজকের এই জুলাই মাস কেন্দ্রিক আমাদের সারা বছর মাস কেন্দ্রিক যেই কর্মসূচি সেগুলো আমাদের এইটার মাধ্যমে শুরু হচ্ছে। আরেকটু দেখাতে চাই যে এই যে আপনারা দেখতেই পাচ্ছেন যে ওখানে কিন্তু এই পুরো রাস্তাটাই কিন্তু আসলে এখানে কিন্তু অনেকে দখল করে রেখেছিল, যে এই বাস এবং বিভিন্ন রকমের দোকানপাট বসিয়ে কিন্তু এই জায়গাটাও কিন্তু আসলে আস্তে আস্তে দখলের দিকে যাচ্ছিল। যে এই দখল কিন্তু মুক্ত করতেই এই এনসিপির উদ্যোগে তারা মাসব্যাপী যে উদ্যোগ নিয়েছে, আমরা কিন্তু আপনাদেরকে একটু দেখাই যে এই যে সামনেই কিন্তু আপনারা দেখতেই পাচ্ছেন যে উচ্ছেদ অভিযান কিন্তু নিজেরাই করছে, যেহেতু প্রশাসনের পক্ষ থেকে যে উদ্যোগ নেওয়ার কথা ছিল সেটি কিন্তু আসলে সেইভাবে নেয় না। এবং এখানে আমরা কথা বলেছিলাম সাভারের যে একজন নির্বাহী কর্মকর্তার সাথে কথা বলেছে, তিনি আমাদেরকে জানিয়েছে যে তাদের চলমান থাকলেও কিন্তু বাস্তবিক পক্ষে আসলে সেই কতটা চলমান সেটি কিন্তু আসলে আপনারা দেখতেই পাচ্ছেন। এই যে এনসিপির পক্ষ থেকে এই উদ্যোগ নিয়ে তারা কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন এবং এই যে বাস রেখেছে একজন ব্যবসায়ী, সেইখান থেকে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন এটা উচ্ছেদ অভিযান করছে। আমরা আরেকজনের সাথে একটু কথা বলতে চাই, আসলে কি করছেন আপনারা? আমি জুলকারনাইন, সাভার উপজেলার প্রধান সমন্বয়কারী এনসিপির পক্ষ থেকে। আজকে আমাদের অভিযান চলছে। এখানে আমরা অবৈধভাবে বাস উচ্ছেদ করা হয়েছে, এখানে অবৈধভাবে রাখা হয়েছে রাস্তার জায়গা। এখানে অনেক সময় ট্রাফিক জ্যাম জমে যায়, অনেক সময় দেখা যায় যে গাড়ি এলোমেলো হয়ে থাকে। তো এখানে গুরুত্বপূর্ণ একটা জায়গা। এরপরে আপনারা দেখতে পাচ্ছেন ওখানে ময়লার স্তূপ পড়ে আছে। এগুলো নিয়ে আমাদের মাসব্যাপী একটা কর্মসূচি চলতেছে এবং আমরা এই জুলাই মাসটা আমাদের আত্মত্যাগের মাস, এবং আমরা এভাবে যেন কাজ করতে পারি পরিষ্কার পরিচ্ছন্ন এবং গ্রিন সাভার ক্লিন সাভার হিসেবে যেন আমরা সুন্দরভাবে সাভারকে গড়তে পারি, সেই প্রত্যাশায় আমরা করতেছি। যেমনটি শুনছিলেন, এই যে সাভারের যে এনসিপির পক্ষ থেকে গ্রিন সাভার ক্লিন সাভার, এইটি কিন্তু আসলে মাসব্যাপী, এই জুলাই মাসব্যাপী কিন্তু শুরু হয়েছে আজকে 1 তারিখ। আপনারা দেখছেন যে যেহেতু এটি একটি গুরুত্বপূর্ণ জায়গা এবং ঢাকা আরিচা মহাসড়কের ঠিক একদম কাটা যেখানে লেন, এই লেনের 3য় লেনেই কিন্তু আসলে কিন্তু এইখানেই রয়েছে এইরকম নর্দমার মতো এরকম দুর্গন্ধময়। এটি কিন্তু আসলে পরিষ্কার করতেই এনসিপি এগিয়ে এসেছে। এই ছিল আমার কাছে সর্বশেষ। আমরা ফিরে যাচ্ছি সাকুরের কাছে। সাকুর।